ঈশ্বরের গৌরব করে এই দিনটি কিভাবে ঈশ্বর আমাকে ব্যবহার করবে, গীর্ষণীতা 139 অধ্যায় 16 পদে লেখা আছে। কারণ আমাকে পৃথিবীতে পাঠাবার আগেই জীবন বইতে সমস্ত কিছু আমার জীবন বৃত্তান্ত লেখা আছে। অতএব আমি নিশ্চিত জানি আজকে এই সময় প্রভু তার বাক্যের মধ্য থেকে তার মহিমা প্রকাশ করতে যাচ্ছেন, যে মহিমায় আপনি আমরা সবাই আশীর্বাদ প্রাপ্ত হব। এবং পৃথিবীর যেখান থেকে, যে প্রান্ত থেকে আপনারা শুনছেন এবং পরবর্তীতে ইউটিউবে অথবা ফেসবুকে শুনবেন, আমি নিশ্চিত জানি আজকের যে প্রত্যাদেশ এটি আমৃত্যু পর্যন্ত আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, সবার প্রয়োজন। তা না হলে স্বর্গ হারাতে হবে। বিশ্বাস এমন একটি বিষয়, যদি না থাকে, শুনুন, আপনার বিশ্বাস যদি না থাকে আপনার কিছু নাই, কিচ্ছু নাই। আপনার পরিত্রাণ নাই, নতুন জেরুজালেমের ভরসা নাই। কারণ বিশ্বাস, কেউ কেউ বলে থাকে এটি স্বর্গীয় কারেন্সি। বিশ্বাস একটি সাংঘাতিক গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বাস ছাড়া আমরা পাপের ক্ষমা পাই না, পরিত্রাণ পাই না। এফেসীয় 2 অধ্যায় 8 পদ ভালো করে আপনারা সতর্কতার সহিত শুনুন এবং খাতা কলম নিন, কারণ আজকের যে প্রত্যাদেশ এটি আপনার আমার প্রত্যেকের জন্য, সমস্ত জীবনের জন্য প্রয়োজন। পৃথিবীতে যে কয়দিন থাকবেন। এফেসীয় 2 অধ্যায় 8 পদ ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছো, নিজেদের দ্বারা হয়নি, কিন্তু ঈশ্বরের দান। দুটি বিষয়, ঈশ্বরের দান হিসাবে আমরা বিশ্বাস পেয়েছি, যার মধ্য থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। এবং শুধু তাই না, আমরা যে বেঁচে আছি তাও বিশ্বাসে। 2 করন্থীয় 5:7, যা দেখা যায় আমরা তো তার দ্বারা চলি না, বরং বিশ্বাস দ্বারা চলাফেরা করি। অর্থাৎ প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসী যা দেখে তা দিয়ে চলে না, কিন্তু বিশ্বাস দ্বারা চলে। মার্ক 9 অধ্যায় 23 পদে লেখা রয়েছে যে বিশ্বাস করে তার জন্য সবকিছু সম্ভব, এভরিথিং পসিবল ইংলিশে, বিশ্বাসে। তারপরে ইব্রিয় 11 অধ্যায় 6 পদে লেখা রয়েছে কি, আমরা সবাই জানি বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, এবং যারা তার ইচ্ছা মতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায়। তার মানে দাঁড়ালো কি, বিশ্বাসে পরিত্রাণ, বিশ্বাসে বেঁচে থাকা, বিশ্বাসে সমস্ত কিছু সম্ভব। বিশ্বাসেই কেবলমাত্র ঈশ্বরকে সন্তুষ্ট করা যায়, এছাড়া অন্য কোনো ভাবে নাই। এবং শুধু তাই নয়, প্রভু যীশু মথি 24 অধ্যায় 13 পদে বলছে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে। তার মানে যে বিশ্বাসে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে। অতএব আপনি আমি যদি বিশ্বাসে শেষ পর্যন্ত উদ্ধার স্থির না থাকি, তাহলে কিন্তু উদ্ধার পাবো না। প্রিয় ভাই বোন, ভালো করে শুনুন, যার জন্য সাধু পৌল 1 করন্থীয় 16 অধ্যায় 13 এবং 14 পদ, তোমরা সতর্ক থাকো, বিশ্বাসে স্থির থাকো, সাহসী হও, বলবান হও, তোমরা যা কিছু করো না কেন ভালোবাসার মনোভাব নিয়ে করো। বিশ্বাসে স্থির থাকো। প্রভু যীশু বলছে যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে। সাধু পৌল বলছে তোমরা বলবান হও, সতর্ক থাকো, বিশ্বাসে স্থির থাকো, যা কিছু করো ভালোবাসার মধ্য দিয়ে করো। আজকে প্রচারের শিরোনাম, কি করে খ্রিস্ট বিশ্বাসে আপনি স্থির থাকবেন। এত গুরুত্বপূর্ণ, যদি আপনি খ্রিস্ট বিশ্বাসে স্থির না থাকেন আপনি স্বর্গ হারাবেন, একেবারে নিশ্চিত। অতএব খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকতে হলে যে কোনো মূল্যের বিনিময়ে আপনাকে স্থির থাকতেই হবে, তা না হলে স্বর্গ হারাবেন। সমস্ত জীবন খ্রিস্ট জীবন যাপন করে যদি বিশ্বাসে স্থির না থাকেন, বিশ্বাসকে ধরে না রাখেন, সমস্ত কিছু পেয়েও আপনি নিশ্চিত স্বর্গ হারাবেন। অতএব প্রভু যীশু এই জন্য বলছে তোমরা শেষ পর্যন্ত স্থির থাকো, তাহলেই কেবল মাত্র উদ্ধার পাবে। অর্থাৎ আজকে পবিত্র আত্মা আমাকে ব্যবহার করে আপনার কাছে এই শিক্ষা দিতে যাচ্ছে যে কি করে আপনি বিশ্বাসে স্থির থাকবেন। পবিত্র আত্মা তুমি সাহায্য করো আমাদের বুঝতে। প্রথমত, কি করে বিশ্বাসে স্থির থাকবেন? সব সময় ঈশ্বরের বাক্যের মধ্যে জীবন যাপন করতে হবে। সব সময় ঈশ্বরের বাক্যের মধ্যে জীবন যাপন করতে হবে। আর যদি ঈশ্বরের বাক্যের বাহিরে আপনি জীবন যাপন করেন, তাহলে কিন্তু আপনি বিশ্বাসের বাইরে চলে যাবেন। রোমিও 10:17। তাহলে দেখা যায় ঈশ্বরের বাক্য শুনবার ফলেই বিশ্বাস আসে, আর খ্রিস্টের বিষয় প্রচারের মধ্যে দিয়ে সেই বাক্য শুনতে পাওয়া যায়। তার মানে বিশ্বাস কোথা থেকে আসে? ঈশ্বরের বাক্যের
মধ্য থেকে। কারণ ঈশ্বরের বাক্য আপনাকে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করবে। যত বেশি আপনি বাক্য পড়বেন, যত বেশি আপনি বাক্য ধ্যান করবেন, তত বেশি আপনি বাক্যের বাধ্য হবেন, তত বেশি আপনার বিশ্বাসের গভীরতা বৃদ্ধি পাবে এবং শক্তিশালী হবেন। প্রিয় ভাই বোন, কেন এটি এত গুরুত্বপূর্ণ জানেন? আপনি যদি জেনুইন বিলিভার হয়ে থাকেন, আমি জেনুইন বিলিভারের কথা বলছি, সত্যিকারের যদি প্রভু যীশু খ্রিস্টের অনুসারী হয়ে থাকেন, আপনি ভালো করে মনে গেঁথে রাখুন, আপনার তাড়না থেকে মহাতাড়না আপনার সামনে উপস্থিত হবেই। এই সময় একমাত্র দিয়াবলের টার্গেট যেন আপনি বিশ্বাসে স্থির না থাকেন। কারণ আপনি যদি বিশ্বাসে স্থির না থাকেন, তাহলেই আপনি স্বর্গ খুয়াবেন। এটি দিয়াবল খুব ভালো করে জানে। যার জন্য প্রবলেম আপনার থাকবেই। আজকে পবিত্র আত্মা শিক্ষা দিতে যাচ্ছে এই সমস্যার মধ্যে, দুর্যোগের মধ্যে, অভাবের মধ্যে, অশান্তির মধ্যে, কষ্টের মধ্যে কি করে আপনি বিশ্বাসে স্থির থাকবেন। তার মানে সব সময় আপনাকে আমাকে প্রভুর বাক্যের মধ্যে থেকে জীবন যাপন করতে হবে, যেন আপনার বিশ্বাসের ভিত্তি হয় প্রভু যিশুর বাক্য। মথি 7:24, এখানে কি লেখা রয়েছে? ঈশ্বরের বাক্য যে শোনে এবং পালন করে, সে বিশ্বাসের যে শোনে এবং পালন করে তার ভিত্তি পাথরের উপরে গাঁথলো। তার মানে তার বিশ্বাসের ভিত্তি পাথরের উপর। কিন্তু যে শোনে এবং পালন করে না, সে পাথরের উপরে গাঁথে না। তো তার জন্য প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে জীবন যাপন করা, তার মানে ঈশ্বরের বাক্যে আমরা বিশ্বাস স্থাপন করি। তাহলে এটা কত সত্য! পাথরের উপরে যেভাবে তুলনা দেওয়া হয়েছে, আমি বলবো এটি তুলনা না, এটি একেবারেই সত্যি কথা। কারণ সেই পাথর, 1 করন্থীয় 10:4, সেই পাথরেই হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তার মানে ঈশ্বরের বাক্য যে শোনে এবং ঈশ্বরের বাক্য যে পালন করে, সে বিশ্বাস কোথায় স্থাপিত করে? পাথরের উপরে। সেই পাথর হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। শুধু সেই পাথর প্রভু যীশু খ্রিস্ট না, 1 পিতর 2:4, প্রভু যীশু খ্রিস্ট জীবন্ত পাথর। এটি মৃত পাথরের উপরে আপনার বিশ্বাস স্থাপিত না। তো যার জন্য ঈশ্বরের বাক্য এটি কাগজ কলমে লেখা না, এটি কাগজ কলমে কিছু কথা লেখা না। ঈশ্বরের বাক্য জীবন্ত। ইব্রিয় 4:12, ঈশ্বরের বাক্য জীবন্ত, কার্যকর এবং দুদিকে ধার আছে, এমন ছোরার চেয়েও ধারালো। এই বাক্য মানুষের অন্তর, আত্মা, অস্থি, মজ্জার গভীরে কেটে বসে এবং মানুষের অন্তরের সমস্ত ইচ্ছা চিন্তা পরীক্ষা করে দেখে। তার মানে কি? যখনই আপনি ঈশ্বরের বাক্যের মধ্য থেকে জীবন যাপন করবেন, ঈশ্বরের বাক্যই বিশ্বাসে স্থির থাকতে আপনাকে সাহায্য করবে, আপনাকে শক্তি যোগাবে। কারণ ঈশ্বরের বাক্যে যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে আপনাকে প্রোটেকশন, আপনাকে প্রভিশন, আপনাকে যোগান, আপনাকে সমস্ত কিছু সহযোগিতা করার ঈশ্বরের বাক্যের ক্ষমতা রয়েছে। যার জন্য ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে যখন আপনি জীবন যাপন করবেন, ঈশ্বরের বাক্যই বিশ্বাসে ঈশ্বরের উপরে স্থির থাকতে আপনাকে সাহায্য করবে। আপনি কি সত্যি সত্যি ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে জীবন যাপন করছেন? যদি ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে জীবন যাপন না করেন, তাহলে আপনি কিন্তু কোনোভাবেই বিশ্বাসে স্থির থাকতে পারেন না। হতে পারেন আপনি চার্চে যান, হতে পারেন আপনি টাকা পয়সা দেন, হতে পারে আপনার দান দশমাংশ আছে দেন, হতে পারে আপনি কখনো কখনো মণ্ডলীতে সহভাগিতায় মানুষকে বিভিন্ন ভাবে পরিচালনা দেন, কিন্তু পার্সোনালি যদি আপনি ঈশ্বরের বাক্যের মধ্য থেকে জীবন যাপন না করেন, আপনি কিন্তু শয়তানের ধাক্কা সামলাতে পারবেন না। আপনার সামনে ধাক্কা আসবেই, কোনোভাবেই সামলাতে পারবেন না। কারণ ঈশ্বরের বাক্যই আপনাকে সান্ত্বনা দেবে, ঈশ্বরের বাক্যই আপনাকে সুরক্ষা করবে, ঈশ্বরের বাক্যই আপনাকে পথ দেখাবে, ঈশ্বরের বাক্যই আপনাকে জ্ঞান দেবে, ঈশ্বরের বাক্যই আপনাকে পরামর্শ দেবে, ঈশ্বরের বাক্যই আপনাকে প্রত্যাশা দেবে, ঈশ্বরের বাক্যই আপনাকে শক্তিশালী করবে এবং বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করবে। যার জন্য সমস্ত কিছু ছেড়ে ঈশ্বরের বাক্যকে আঁকড়ে ধরুন এবং ঈশ্বরের বাক্যের মধ্য থেকে একটু একটু করে প্রতিদিন নতুন জেরুসালেমের দিকে এগোতে থাকুন, যে বিশ্বাস আপনাকে নতুন জেরুসালেমে যিশুর কাছে নিয়ে যাবে। দ্বিতীয়ত যে বিষয়টি, প্রার্থনার জীবন থাকতে হবে। যদি আপনি প্রার্থনাহীন মানুষ হন, কাজ হবে না, আপনি পারবেন না। ব্যক্তিগত প্রার্থনা, সমষ্টিগত প্রার্থনা, যদি প্রার্থনার মানুষ না হন,
কোনো ভাবে আপনি বিশ্বাসে স্থির থাকতে পারবেন না। আমরা শুনি ঝুমে, আমরা মণ্ডলীর পুলপিটে শুনি, আমরা লক্ষ লক্ষ বড় সেমিনারের মধ্যে শুনি স্পিকারের বিভিন্ন ধরনের কথা, আমি মরে গেলেও প্রভুকে পরিত্যাগ করব না। এটা রিয়াল ক্ষেত্র না। রিয়াল ক্ষেত্র হচ্ছে যখন চ্যালেঞ্জ আসবে, যখন প্রবলেম আসবে, যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ আসবে, যখন খ্রিস্টের জন্য সব হারাতে হয়, তখন হয় রিয়াল মুহূর্ত। ওই সময় বোঝা যায় সে কতটা বিশ্বাসে স্থির থাকতে পারে। দিয়াবল আপনার অর্থ চায় না, দিয়াবল আপনার পরিবার চায় না, দিয়াবল আপনার সম্পদ চায় না, সুনাম চায় না, মিনিস্ট্রি চায় না। দিয়াবল চায় যেন আপনার বিশ্বাসে ভাঙ্গন ধরে। এটি দিয়াবলের ইচ্ছা। কারণ বিশ্বাসে যদি ভাঙ্গন ধরাতে পারে তাহলেই আপনাকে সে ধ্বংস করতে পারবে। আপনার সমস্ত কিছু ধ্বংস করার পরেও যদি বিশ্বাসে আপনি স্থির থাকেন, দিয়াবল পরাজিত, আপনি বিজয়ী। আবার ভালো করে শুনুন, আপনি সমস্ত কিছু হারিয়েও যদি খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকেন তাহলে আপনি সত্যি সত্যি বিজয়ী, দিয়াবল পরাজিত, সমস্ত অবস্থায় বিজয়ী। কারণ নতুন জেরুসালেম আপনার জন্য একেবারেই পাকা। এই জন্য ইয়বকে শয়তান তাড়না করেছিল যেন তার বিশ্বাসকে সে জলাঞ্জলি দেয় ঈশ্বরকে অভিশাপ দিয়ে। কিন্তু ইয়ব সমস্ত কিছু হারিয়ে তার বিশ্বাসকে আগলে ধরে রেখেছিল। আসুন, আপনার বিশ্বাসে ভাঙ্গন ধরাবার জন্য শয়তান চেষ্টা করবে। লূক 22 অধ্যায় 31 থেকে 32 পদ পড়ছি, দয়া করে ভালো করে শুনুন। শিমন শিমন, দেখো শয়তান তোমাদের গমের মতন করে চালুনি দিয়ে চেলে দেখবার অনুমতি চেয়েছে। শয়তান অনুমতি চেয়েছে 32 পদে, কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করছি যেন তোমার বিশ্বাসে ভাঙ্গন না ধরে। তুমি যখন আমার কাছে ফিরে আসবে তখন তোমার এই ভাইদেরও শক্তিশালী করে তুলবে। প্রভু যিশু শিমন পিতরকে বলছেন যে আমি প্রার্থনা করছি, শয়তান অনুমতি চেয়েছে, তোমাকে একেবারে গমের মতন চালবে, তুষের মতন চালবে। কিন্তু এই সময় কি দরকার? প্রভু যিশু বলে নাই যে তুমি শয়তানকে ধমক দেবে, শয়তানকে মুখ করবে। আমি প্রার্থনা করছি যেন তুমি বিশ্বাসী স্থির থাকতে পারো। তাহলে প্রভু যিশু যদি শিমনের জন্য প্রার্থনা করে বিশ্বাসী স্থির থাকা, তাড়না, দুঃখ, কষ্ট, বেদনা, যাতনা খ্রিস্টের নামের জন্য, তাহলে আপনার আমার কতটা বেশি প্রার্থনা করা দরকার। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আমি পরিষ্কার করে বলি, আমি যে শিক্ষা দেই বা আমি যে শিক্ষা পেয়েছি ঊর্ধ্ব থেকে, আর সেটি হচ্ছে এফেসীয় 2 অধ্যায় 20 পদ। এখানে লেখা রয়েছে, পড়ে দেখবেন, এফেসীয় 2 অধ্যায় 20 পদ। প্রেরিত এবং ভাববাদীরা এরা হলো খ্রিস্ট বিশ্বাসের ভিত্তি, খ্রিস্ট ধর্মের ভিত্তি, এবং সেই ভিত্তির প্রধান পাথর হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। অতএব আমার শিক্ষা একেবারে প্রেরিতদের হুবহু শিক্ষা, আমার শিক্ষা ভাববাদের শিক্ষা, আমার শিক্ষা, আমি যে শিক্ষা দেই সেটি হচ্ছে, আমাকে যে শিক্ষা দেওয়ার জন্য অভিষেক করা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ গসপেল। প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে আমি যে শিক্ষা দেই তার সেন্টার। এর বাহিরে আমি কোনোভাবেই শিক্ষা দিতে পারি না। তো যার জন্য শয়তান আপনাকে পরীক্ষা করবে, শয়তান আপনাকে তাড়না যুক্ত করবে, কিন্তু কি করে স্থির থাকবেন? প্রভু যিশুর শিমনের জন্য প্রার্থনা করছেন, আপনার আমার কি প্রার্থনার দরকার নাই? কিন্তু এখন উল্টো ভাবে অনেকেই প্রার্থনা করে, একটা প্রবলেম এলে পরেই শয়তানকে ধাওয়ায়, শয়তান তুমি দূর হও, শয়তান তুমি এটি করছো, শয়তান তুমি ওটি করছো। এই শয়তানকে চর লাথি ইত্যাদি মেরে টেরে একেবারে হিজিবিজি একটা পরিবেশ, উত্তেজিতকর পরিবেশ করে। আচ্ছা চিন্তা করুন, শত্রুক, মৈশক, অবেদনগর, তাই তো? আগুন জ্বলছে, আগুনের 7 গুণ তাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। যুবক, চিন্তা করে দেখো, তারা কি প্রার্থনা করছিল? সাংঘাতিক প্রার্থনাশীল মানুষ। শত্রুক, মৈশক, অবেদনগর, দানিয়েল এরা প্রার্থনা করেছে, আর প্রভু স্বপ্নের গোপন সত্য প্রকাশ করেছে। নিশ্চয়ই তারা প্রার্থনাশীল মানুষ ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু শত্রুক, মৈশক, অবেদনগর কি করছিল? দুর্বল শয়তান। রাজা, এই বিষয়ে আপনার সঙ্গে আমাদের কথা বলা নিষ্প্রয়োজন। আমরা জানি আমাদের ঈশ্বর রক্ষা করতে সমর্থ, আর যদি রক্ষা নাও করেন তাহলে ওই সর্বময় প্রতিমার সম্মুখে আমরা প্রণাম করব না। তার মানে কি? তারা বিশ্বাসে যে স্থির সেটি প্রকাশ করেছে যে প্রভু আমি বিশ্বাসে স্থির, তোমার ইচ্ছাই আমার জীবনে সিদ্ধ হোক। অতএব কঠিন মুহূর্তে আপনি প্রার্থনা করুন,
যে প্রভু আমাকে বিশ্বাসে স্থির রাখো। ওই সমস্যা দূর তিনি কিভাবে করবেন, ওই সমস্যা থেকে কিভাবে অতিক্রম হবেন সেটি প্রভুর বিষয়, কিন্তু আপনার আমার কাজ হচ্ছে বিশ্বাসে স্থির থাকা। দানিয়েল যখন সিংহের গর্তে পড়েছিল, তার আগে গিয়ে প্রার্থনা করছিল দূর হ সিংহের গর্ত, দূর হ শয়তানের আত্মা, দূর হ ইত্যাদি ইত্যাদি, কোনো কিছু না। দানিয়েল 3 বার প্রার্থনা করতেন, বাতায়ন খুলে 3 বার প্রার্থনা করতেন। আর যখন রাজা গিয়ে জিজ্ঞাসা করলো, হে দানিয়েল, তোমার ঈশ্বর কি তোমাকে রক্ষা করেছে? হ্যাঁ, আমি ঈশ্বর উপরে বিশ্বাস রেখেছি। বিশ্বাসে স্থির ছিল। অর্থাৎ প্রিয় বন্ধুগণ, আপনার যখন দুর্যোগ মুহূর্ত আসে, কষ্টের মুহূর্ত আসে, না বলা ব্যথার মুহূর্ত আসে, যখন ক্রন্দনের মুহূর্ত আসে, আপনি যেন শয়তানকে চিন্তিত না হন, বরং যেন প্রভু যিশুর মতন প্রার্থনা করতে শেখেন, যেভাবে সিমনের জন্য প্রার্থনা করছে যে তোমার বিশ্বাসে যেন ভাঙ্গন না ধরেন। আপনি বলুন যে প্রভু, এটি আমার জন্য যথেষ্ট, আমি এটি সহ্য করতে পারছি না, কিন্তু তুমি আমাকে অনুগ্রহ দাও যেন বিশ্বাসে স্থির থাকতে পারি। আর আমি নিশ্চিত জানি, যদি আপনি প্রার্থনার মানুষ হন, তাহলে বিশ্বাসে স্থির থাকার জন্য আপনি প্রার্থনা করবেন, আর আপনাকে বিশ্বাসে স্থির থাকতে প্রভু যিশু সাহায্য করবে। দিয়াবল চায় বিশ্বাসে ভাঙ্গন ধরাতে, কিন্তু প্রভু যিশু চায় যেন আপনি শেষ পর্যন্ত স্থির থাকেন এবং নতুন জেরুজালেমে তার সঙ্গে অনন্তকাল ধরে থাকেন। তো যার জন্য আপনাকে আমাকে প্রার্থনার মানুষ হতেই হবে, যদি আমরা বিশ্বাসে প্রভু যীশু খ্রিস্টতে স্থির থাকতে চাই। প্রার্থনা ছাড়া কোনোভাবেই আমরা স্থির থাকতে পারি না। তৃতীয়ত যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সত্য শিক্ষা গ্রহণ এবং ভ্রান্ত শিক্ষা থেকে সাবধান এবং দূরবর্তী থাকতে হবে। সত্য শিক্ষা গ্রহণ, ভ্রান্ত শিক্ষা থেকে, ভুল শিক্ষা থেকে আপনি দয়া করে দূরবর্তী থাকুন। দূরবর্তী থাকুন, এটি আমার পরামর্শ না, এটি ঈশ্বরের বাক্যের পরামর্শ। 2 তিমথি 2:15 পদ, যার উপর ঈশ্বর সন্তুষ্ট, অর্থাৎ যার লজ্জা পাবার কোনো কারণ নেই, সেই রকম কাজের লোক হিসেবে যে নির্ভুল সত্যের বাক্য শিক্ষা দেয়, সেই রকম লোক হিসেবে নিজেকে ঈশ্বরের সামনে উপস্থিত করার বিশেষভাবে আগ্রহী হও। নির্ভুল সত্য বাক্যের শিক্ষা। আপনি, আমার প্রশ্ন এই সন্ধ্যায়, দয়া করে আপনি যেখান থেকে শুনছেন, আপনার পালক কি সত্য শিক্ষা দেয়, না মানুষকে সন্তুষ্ট করার জন্য শিক্ষা দেয়? আপনার পালক কি সত্যি সত্যি প্রেরিত এবং ভাওবাদীদের যে ভিত্তি, তার উপরে দাঁড়িয়ে শিক্ষা দেয়? গসপেল কি আপনার পালকের, গসপেলকে একেবারে সেন্টার, সে কি সত্য শিক্ষা দেয়? ভালো করে চিন্তা করুন। যদি আপনার পালক, আপনার প্রচারক, আপনার নেতা সত্যি সত্যি সত্যের শিক্ষা না দেয়, তাহলে তার কাছ থেকে দূরবর্তী হন। ইভেন দো আপনি যদি মনে করেন বিএমএ আমি এবং অন্য কেউ সত্য শিক্ষা না দেয়, দয়া করে আমাদের টেলিফোন নম্বর রয়েছে, যোগাযোগ করতে পারেন, আমাদের ভুল ধরিয়ে দিতে পারেন, সংশোধিত হব। আর যদি মনে করেন যে না, আমরা সংশোধিত হচ্ছি না, তাহলে আমাদের থেকেও দূরবর্তী থাকবেন, যেন আপনি সত্যে সবসময় বৃদ্ধি পান, সত্যকে গ্রহণ করেন, যেন ভ্রান্ত শিক্ষা আপনি গ্রহণ না করেন। তো যার জন্য প্রিয় ভাই বোন, যাচাই করে দেখুন আপনি যে সত্যি সত্যি শিক্ষা গ্রহণ করছেন তা ভ্রান্ত শিক্ষা কি না। এটা কেন এত সিরিয়াস, খুব ভালো করে শুনুন। এই সিরিয়াস ইস্যুটা দাঁড় করিয়েছে প্রভু যিশু, আমি না। প্রভু যিশু, প্রভু যিশু ভ্রান্ত শিক্ষক ভাওবাদীদের থেকে সতর্ক এবং সাবধান থাকতে বলছেন। যদি আপনি ভ্রান্ত শিক্ষক এবং ভাববাদী এদের কাছ থেকে, পরিচর্যাকারী এদের কাছ থেকে যদি আপনি দূরবর্তী না থাকেন, তাহলে আপনার বিশ্বাসকে ধ্বংস করে ফেলবে। মথি 7:15 পদ, ভণ্ড নবীদের বিষয়ে সাবধান হও, তারা তোমাদের কাছে ভেড়ার চেহারায় আসে, অথচ ভিতরে তারা রাক্ষসে নেকড়ে বাঘের মতন। সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলবে, এই যে ভ্রান্ত শিক্ষারা, সুন্দর একটি মতবাদ নিয়ে আসবে এবং স্বর্গের গল্প কাহিনী শোনাবে, আর আপনাকে ভুলাবার চেষ্টা করবে, যেন ওই যে নেকড়ে বাঘের মতন, মেষের মতন আচরণ, কিন্তু ভিতরে নেকড়ে বাঘ। তার মানে আপনাকে ভুলিয়ে ভালিয়ে যেন নরকগামী করতে পারে খ্রিস্টের বিপক্ষে। যারা ভ্রান্ত শিক্ষক সরাসরি দিয়াবলের এজেন্ট, সরাসরি দিয়াবলের এজেন্ট। এবং ভ্রান্ত শিক্ষা যে কতটা মানুষকে ক্ষতি করে, প্রভু যিশু আরো বলেছেন
মথি 16 অধ্যায় 6 এবং 12 পদ। যিশু তাদের বললেন, মানে শিষ্যদের, তোমরা সতর্ক থাকো। কি জন্য সতর্ক থাকবো? তারপরে বলছে, ফরসি সদ্দুকীদের খামি থেকে সাবধান হও। আপনারা এই জায়গাটা পড়েছেন, এবং শিষ্যরা একটু কনফিউজ ছিল, বোধহয় খাবারের কথা বলছে, কিন্তু 12 পদে শিষ্যরা বুঝতে পারছে। তখন শিষ্যরা বুঝতে পারলে যে তিনি রুটি খামি থেকে তাদের সাবধান হতে বলেননি, কিন্তু ফরসি সদ্দুকীদের শিক্ষা থেকে সাবধান হতে বলেছেন। সাবধান মানে ডেঞ্জার, বিপদ। অতএব যিশুর নাম বললে পরেই সেখানে আপনি গিয়েই উপস্থিত হয়ে একেবারে হালেলুইয়া হালেলুইয়া, ওরা তো খ্রিস্টানদের। যাচাই করে দেখুন প্রথম যোহন 4 অধ্যায় 1 পদ, যাচাই করে দেখুন প্রথম করন্থীয় 14 অধ্যায়, যাচাই করে দেখুন, বিচার করে দেখুন এরা কোন আত্মার দ্বারা চলছে, কি কথা বলছে, তাদের কথার ভিত্তিটা কোথায়। এখন সাবধান হতে বলছে, কেন সাবধান সতর্ক হতে বলছে সেটি আপনাদেরকে আরো পরিষ্কার করে বলি। 2 তিমথি 2 অধ্যায় 18 পদ, ওখানে পড়তে পড়তে শেষে লেখা আছে, দেখবেন কমন ল্যাঙ্গুয়েজে, ভ্রান্ত শিক্ষা বিশ্বাসকে নষ্ট করে ফেলে। ইংলিশে লেখা রয়েছে ডিস্ট্রয়, মানে ধ্বংস করে ফেলে। অর্থাৎ বিশ্বাসকে ধ্বংস করা মানে আপনি নরকগামী হওয়া। এটাই হচ্ছে শয়তানের গুপ্ত পরিকল্পনা, যার জন্য ভ্রান্ত শিক্ষা থেকে সাবধান, খুব সাবধান, সাংঘাতিক ভাবে সাবধান থাকুন। আমি জানি না আমার ওই বন্ধু আজকের প্রচার ইউটিউবে শুনবে কিনা। ওই বন্ধু আমাকে প্রশ্ন করেছে, এক বন্ধু ইউটিউবে মন্তব্যে, দাদা আমাকে বলেছে, ভাববাদী কি এখনো আছে, আর পরভাষা কি সত্যি? এর উপরে যদি আমি একটি প্রচার করি, উনি অনুরোধ করেছেন। আজকে সংক্ষিপ্ত ভাবে বলি, প্রিয় বন্ধু, আপনি যেখান থেকে শুনছেন না কেন, যদি শুনে থাকেন, হ্যাঁ, ভাববাদী সত্যি এই পৃথিবীতে আছে এবং পরভাষাও সত্যি, কিন্তু আছে আমার জীবনে আমি কখনো সত্য ভাববাদী দেখিনি, একজনও না। আমার জীবনে অনেকেই ভাববাণী করেছেন, এবং গ্রান্টি দিয়ে বলি কেন আছে, কারণ জোয়েল পুস্তক এবং প্রেরিত পুস্তকে স্পষ্ট লেখা রয়েছে, শেষকালে ভাববাদী, শেষকালে আত্মায় পূর্ণ হবে, ভাববাণী বলবে এবং দর্শন দেখবে। তারপরে পরভাষার ব্যাপারে 1 করন্থীয় 12 অধ্যায়ে স্পষ্ট লেখা রয়েছে, এটি পবিত্র আত্মার দান, যে দানটি আমাকেও দিয়েছেন, কিন্তু আমি জীবনে কাউকে দেখি না এ পর্যন্ত সত্যিকারের ভাববাদী। ভেবেছিলাম, ভুলেও গিয়েছিলাম, মানে আমি ভুলের ফাঁদে পাও দিয়েছিলাম সত্য ভাববাদী ভেবে, কিন্তু শেষ পর্যন্ত পবিত্র আত্মা দেখতে সাহায্য করছে ফলস প্রফেট। আরেকটি বিষয় আমি জীবনে এখনো দেখি নাই, কারণ আমাকে অ্যাসেম্বলিজ অফ গড চার্চে পরিচর্যা করার সুযোগ হয়েছে। প্রিয় বন্ধু, আপনি যেখান থেকেই শুনছেন না কেন, এর সবাই পরভাষা বলে, কিন্তু আমি কাউকে আজ পর্যন্ত দেখি নাই দেশে বিদেশে পরভাষার হুবহুব অনুবাদ করে। অথচ বাইবেলে স্পষ্ট লেখা রয়েছে, যারা পরভাষা বলবে তার যেন অনুবাদক থাকে মণ্ডলীতে, তা না হলে চুপ থাকবে। অতএব পরভাষা আছে এবং ভাববাণীও আছে, কিন্তু অধিকাংশ ভাববাণী ভুল, অধিকাংশ পরভাষা ভুল। এর কারণ কি জানেন? শেষকালে মিথ্যা ভাববাদী, মিথ্যা পরভাষা, মিথ্যা গিফট, এগুলো প্রকাশ হবে। তো যার জন্য আমি দেখিনি, কিন্তু আছে। কিন্তু সাবধান এই মিথ্যা পরভাষা এবং মিথ্যা ভাববাদী থেকে, এই ভণ্ড নবী থেকে, কারণ আপনার বিশ্বাস নষ্ট করে ফেলবে। প্রিয় বন্ধুগণ, আপনাকে কেন বিশ্বাস দেওয়া হয়েছে? আমাকে কেন বিশ্বাস দেওয়া হয়েছে? আমরা দেখলাম এফেসীয়তে বিশ্বাস ঈশ্বরের দান। কেন দেওয়া হয়েছে? কেরামতি দেখানোর জন্য, তাই না? আপনি বিশ্বাসকে বলবেন, হে ঈশ্বর, আমি দেখলাম একটা ভিডিও, আপনারা দেখতেও পাবেন, তাদের ঝুমে 100 লোক হয়, অনেক কিছু আশ্চর্য আশ্চর্য ঘটনা করে, কিন্তু এভাবে প্রার্থনা করে, হে ঈশ্বর তুমি সুস্থ করবে, তা না হলে তুমি মিথ্যা কথা বলছো। আর সাথে সাথে অবোধ গালাথীয়রা বলছে, আমার সঙ্গে এই প্রার্থনা করুন, হে ঈশ্বর তুমি মিথ্যা কথা বলছো, নয়, তোমাকে সুস্থ করতেই হবে। এবং এই ঝুমেও রয়েছেন, আমি জানি আপনারা ওই ঝুমে ছিলেন, ওখান থেকে শিক্ষা পেয়েছেন। কি শিক্ষা পেয়েছেন? আপনাদেরকে যিশু খ্রিস্টের নামে ধনী বানাবার চেষ্টা করে, আপনাদেরকে যিশু খ্রিস্টের নামে ব্যাংকে টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, আপনাদের যিশু খ্রিস্টের নামে এভাবে শিক্ষা দেয় আপনি কোনোদিন অসুস্থ হবেন না। অথচ ওই ভণ্ড, এই সে অসুস্থ, সে গোপনে গোপনে ওষুধ খায়। কারণ আমি পরীক্ষা করে দেখেছি কি শিক্ষা আপনারা নিচ্ছেন, অবোধ গালাথীয়দের মতন। কিন্তু প্রেরিত এবং ভাববাদীদের শিক্ষা কি? ক্রুশ বহন করো,
যে কোনো মূল্যে খ্রিস্টকে সন্তুষ্ট করো। এই জন্য আমাদেরকে বিশ্বাস দেওয়া হয়েছে যে কোনো মূল্যে আমি ক্রুশ বহন করব, যে কোনো মূল্যে আমি খ্রিস্টকে সন্তুষ্ট করব, যে কোনো মূল্যে আমি ঈশ্বর ইচ্ছা পালন করব, যে কোনো মূল্যের বিনিময় আমি ঈশ্বরকে গৌরবান্বিত করব এবং শেষ পর্যন্ত আমি বিশ্বাসকে ধরে রেখে নতুন জিরুসালেমে প্রভু যিশুর সঙ্গে অনন্তকাল ধরে থাকবো এবং আমার যে বিশ্বাস, এই বিশ্বাস যেন অন্যের কাছে শেয়ার করি, অন্য যেন বাঁচতে পারে। এই জন্য বিশ্বাস দেওয়া হয়েছে। বাড়ি গাড়ি করার জন্য বিশ্বাস দেওয়া হয় নাই, 120 বছর বেঁচে থাকার জন্য বিশ্বাস দেওয়া হয় নাই, হিলিং মিনিস্ট্রি করার জন্য বিশ্বাস দেওয়া হয় নাই, ওটা গিফট। আপনারা এই সমস্ত স্বর্গের কল্পনা, ঠাকুরমার গল্প কথা শুনতে পছন্দ করেন, যার জন্য হা করে বসে থাকেন আর অবধ গালাখিদের মতন হা হা করে আপনারা হালেলুয়া বলেন। ঈশ্বরের বাক্য আপনারা দেখেন না। কেন বিশ্বাস দেওয়া হয়েছে? অতএব আপনাকে আমাকে বিশ্বাস দেওয়া হয়েছে ঈশ্বরকে সমস্ত অবস্থায় সন্তুষ্ট করি, যে কোনো মূল্যের বিনিময়ে। তো যার জন্য ভ্রান্ত শিক্ষা থেকে সাবধান না, শুধু বাসায় গিয়ে পড়ে দেখুন 3 অধ্যায় 10 থেকে 11 পদ। এখানে লেখা রয়েছে যারা ভ্রান্ত শিক্ষা দেয় তাদেরকে দুবার সাবধান করো, তারপরে যদি তারা না ফিরে তাদের সঙ্গে মেলা মেশা করবে না। অতএব আমি সতর্ক করে দিচ্ছি, আপনার আত্মীয় হতে পারে, প্রিয়জন হতে পারে, খুব ঘনিষ্ঠজন হতে পারে, সেই পাস্টর যদি ভ্রান্ত শিক্ষক হয়ে থাকেন, এলডার যদি ভ্রান্ত শিক্ষক হয়ে থাকেন, প্রফেট যদি ভ্রান্ত শিক্ষক হয়ে থাকেন, তার সঙ্গে মেলা মেশা করবেন না, কারণ আপনার বিশ্বাসকে ধ্বংস করে ফেলবে। প্রভুর বাক্য এই নির্দেশ দিচ্ছে। এখন আপনি চিন্তা করে দেখুন, এই সন্ধ্যায় আপনি বাধ্য হবেন ঈশ্বরের না বাধ্য হবেন না? আমি অবাক হয়ে যাই, কোথায় এই শিক্ষা পেয়েছে? হে ঈশ্বর, আমি এই কথা বলছি, তুমি আমাকে উত্তর দিতেই হবে, রাইট নাও তুমি উত্তর দাও। ঈশ্বর তোমার চাকর না? তুমি ঈশ্বরকে বললে আর ঈশ্বর দিয়ে দেবে? বিশ্বাস মানে সমর্পণ, বিশ্বাস মানে ঈশ্বর ইচ্ছা আমার জীবনে পূর্ণ হবে, বিশ্বাস মানে নির্ভরতা, ঈশ্বর যা চান তাই হবে, বিশ্বাস মানে ঈশ্বর যেভাবে ইচ্ছা সেভাবে সন্তুষ্ট হবে। আর বিশ্বাসের ঘন্টা বাজিয়ে আমি দেখলাম ঝুমে, এরকম এই যে ভ্রান্ত শিক্ষকরা, আমি সরাসরি ঝুমে, আপনারা ওই সমস্ত ঝুম খেয়ে আসছেন, আমি ওখানে ছিল, ওখানে ঈশ্বরের বাক্য বলার সুযোগ হয়েছে। একজনকে জিজ্ঞাসা করলো, আমরা গতকালকে প্রার্থনা করছিলাম যার জন্য আপনি একটু অনেকটা সুস্থ অনুভব করছেন, তাই না? মহান শিক্ষক, ভ্রান্ত শিক্ষক, ভণ্ড। তা ওই সন্তানটি বলল, না আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো কিছু ওষুধ টষুধ দিয়েছে যার জন্য খেয়েছি, অনেকটা ভালো বোধ, কিছুটা ভালো বোধ করি। উনি বললেন, না আজকে হবে না, আজকে হবে না, আজকে হবে না, কারণ আপনি বিশ্বাস করেন নাই। আবার এভাবে উদাহরণ দেয়, আমি খেলে কি আপনার খাওয়া হবে? আপনি বিশ্বাস না করলে, আমি প্রার্থনা করলে কোনো কাজ হবে না। প্রিয় বন্ধু, ভালো করে বোঝার চেষ্টা করেন, প্রভু যীশু খ্রিস্ট অবিশ্বাসীদের মধ্যে কাজ করেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্বাস কখনো মানুষকে দোষী করে না, দোষ থেকে বের করে নিয়ে আসে, স্বাধীন করে, মুক্ত করে, খ্রিস্টের সঙ্গে সংযুক্ত করে। এই সমস্ত ভণ্ড শিক্ষকরা আপনাকে আমাকে দোষী বানাবে যে তোমার বিশ্বাস নাই, যার জন্য তোমার এটি হচ্ছে না। এবং কিছু কিছু উক্তি পাস্টর রয়েছে, আমি উপহাস করে বলছি না, এখনো বোঝে না পুরুষটি, কিন্তু পরিচর্যা শুরু করছে, চট করে দাঁড়িয়ে বলবে যদি বিশ্বাস করেন না সবকিছু পেয়ে যাবেন। তাহলে আপনার জীবনে এত সমস্যা কেন? আপনি পাচ্ছেন না কেন? যদি বিশ্বাস করেন আরোগ্য হবেন, হসপিটালে যান, সমস্ত হসপিটালের রোগীদের সুস্থ করুন, দেখি আপনার বিশ্বাসের পাওয়ার। বিশ্বাস মানে ম্যাজিক না, বিশ্বাস মানে জাদু না, বিশ্বাস মানে ঈশ্বরের উপরে নির্ভর করা, বিশ্বাস মানে ক্রুশকে আঁকড়ে ধরা, বিশ্বাস মানে ক্রুশের পথে চলা, বিশ্বাস মানে গলগাথার পথে চলা, বিশ্বাস মানে খ্রিস্টের ইচ্ছা আমার জীবনে সিদ্ধ হবে যে কোনো মূল্যের বিনিময়, তাতে যদি মরতেও হয় নির্মম ভাবে, সেটাই হতে পারে। এই অ্যাপোস্টলরা দেখিয়ে গেছেন, আর সেই শিক্ষাই সাধু পৌল বিভিন্ন মণ্ডলীতে দিয়েছে, আমিও দিচ্ছি একই শিক্ষা পবিত্র আত্মার প্রত্যাদেশে। অতএব আপনার সমস্যা আছে, তাহলে প্রশ্ন আসতে পারে আমার এই সমস্যার কি হবে? সমস্যার জন্য প্রার্থনা করতে পারি, কিন্তু ওই সমস্যা যাবে কিনা আমি জানি না। তাহলে আমি কি জানি? কেন আমার কাছে এসছেন? আমি এটি নিশ্চিত জানি, ওই সমস্যা অতিক্রম করতে প্রভু আপনাকে অনুগ্রহ দেবেই, বিশ্বাসে স্থির থাকবেই প্রার্থনা করলে, এটি আমি নিশ্চিত জানি। তো যার জন্য চট করে যারা একেবারে বিশ্বাসে জীবন যাপন করে, মানে ফেইথ সমস্ত কিছু দেখায় বিশ্বাস, আপনি বিশ্বাস করেন না সুস্থ হয়নি, ন প্রিয় ভাই বোন, ন। বাইবেলে অনেক উদাহরণ দেওয়া যায় এরকম, সাধু পৌল থেকে শুরু করে এরা অনেকেই সুস্থ হয়নি, একাধিকবার অসুস্থ হয়েছে, কিন্তু ঈশ্বর বলছে আমার অনুগ্রহ যথেষ্ট,
একটি জিনিস ভালো করে মনে রাখবেন, আপনি যে কোনো পরিস্থিতি যান না কেন, ওই পরিস্থিতির পরিবর্তন হোক আর না হোক, কিন্তু ওই পরিস্থিতি অতিক্রম করতে প্রভু আপনাকে অনুগ্রহ দেবেই বিশ্বাসে স্থির থাকতে। কারণ পবিত্র আত্মার ইচ্ছা যেন আপনি সব সময় খ্রিস্টতে বিশ্বাসে স্থির থাকেন এবং নতুন জেরুজালেমে প্রবেশ করেন। অর্থাৎ ভ্রান্ত শিক্ষা থেকে সাবধান। এখন আপনার কাছে খুব ভালো লাগতে পারে, সুন্দর লাগতে পারে, লজিক্যাল কথা, সোনার রাস্তা দিয়ে হাঁটবেন, এটি সেটি ইত্যাদি ইত্যাদি, এ সমস্ত কল্প কাহিনী। খ্রিস্টীয় জীবন মানে ক্রুশ বহন করা, খ্রিস্টীয় বিশ্বাস মানে ক্রুশ বহন করা। অতএব ঈশ্বরের বাক্য বই বই করে বিবেচনা করে দেখুন ওই ভ্রান্ত শিক্ষকরা কি শিক্ষা দিচ্ছে। যদি ভ্রান্ত শিক্ষা আপনি বুঝতেই পারেন, সেখান থেকে দূরবর্তী হন। আমি জানি, স্পষ্ট নাম বলে দিতে পারি, এখানেই ভাববাণী করা হয়েছে ঝুমের মধ্যে। কোথায় সেই ভাববাণীর সত্য? ভ্রান্ত শিক্ষক, ভ্রান্ত ভণ্ড। আমি ভুলে যাই না কেউ ভাববাণী করলে, ওটা নোট রাখি। আমি বলেছি যিশুর কাছে এক ভাওবাদী, সে তো 3 বার যিশুকে দেখেছে, আর একজন দেখেছে 2 বার। দুইটাই ভ্রান্ত, মিথ্যা। তো যার জন্য যদি আপনি বিশ্বাসে স্থির থাকতে চান, তাহলে এদের কাছ থেকে আপনাকে আমাকে অবশ্যই দূরে থাকতে হবে, অবশ্যই দূরে থাকতে হবে। তাহলে দূরে থেকে যাবো কই? চতুর্থত কোথায় যাবেন সে জায়গাটি বলে দিচ্ছি, পবিত্র সহভাগিতায়। প্রিয় বন্ধুগণ, মানুষ মানুষের প্রয়োজন। মানুষ অনেক দুর্বল, সবার দুর্বলতা আছে, সবার সমস্যা আছে, কিন্তু কারো কাছে তো মন খুলে বলতে হয়। এবং খ্রিস্টীয় জীবন যাপন করতে গিয়ে হোঁচট খাবেন, পড়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, অবসন্ন হয়ে যাবেন, ভাববেন আর পারবেন না। এর জন্য আপনার পবিত্র সহভাগিতা দরকার। পবিত্র সহভাগিতা বলতে যাদের অন্তরে ঈশ্বরের বাক্য পূর্ণ রয়েছে, তারাই কিন্তু কেবল পবিত্র সহভাগিতা দান করতে পারে, নামধারী খ্রিস্টিয়ান না। আমি পবিত্র জনের কথা বলছি। আচ্ছা, প্রেরিত 12 অধ্যায় 5 থেকে 17 পদ, ওই জায়গাটার কথা মনে আছে? পিতরকে জেলে পোড়া হলো, একেবারে শিকল টিকল দিয়ে জেলের মধ্যে রাখা হলো, পরের দিন বিচার করবে। এখানে বিশ্বাসীরা কি করছিল? প্রার্থনা করছিল। আর সেই প্রার্থনার ফলে, ভালো করে শুনুন, আমি বিশ্বাসীদের সহভাগিতার কথা বলছি, সেই প্রার্থনার ফলে স্বর্গদূত, ঈশ্বর স্বর্গদূতকে পাঠিয়ে পিতরকে কিভাবে মুক্ত করলেন। পিতর কোথায় গিয়েছিল? চট করে যারা প্রার্থনা করছে তাদের কাছে। তার মানে পিতর জানতো যে আমার জন্য আমার ভাই বোনরা যারা পবিত্র সহভাগিতায় রয়েছে তারা প্রার্থনা করছে, আর তারাও জানতো যে পিতর জেলে আছে। একইভাবে আপনার জীবনে যখন সমস্যা আসবে, আপনার জীবনে যখন কষ্ট আসবে, আপনার জীবনে যখন দুঃখ আসবে, আপনি যদি পবিত্র সহভাগিতায় থাকুন, আপনার বলার দরকার নাই, তারা গিয়া ঈশ্বরের চরণে হাঁটু কেড়ে ক্রন্দন করবে, আর ঈশ্বরের মহাগৌরব আপনি দেখতে পাবেন। আপনি এমন কোন সহভাগিতায় আছেন, পবিত্র সহভাগিতায়, পবিত্র সহভাগিতায়, সঠিক সহভাগিতায়, যারা আপনার জন্য প্রার্থনা করতে পারে। আবার আপনার যখন গৌরবযুক্ত কোনো বিষয় হবে, সবাই একত্রে আপনার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেবে। এই জন্য সহভাগিতার বিষয়টা এত গুরুত্বপূর্ণ। যদি আপনি পবিত্র সহভাগিতায় না থাকেন, আপনি কোনোভাবেই বিশ্বাসে স্থির থাকতে পারবেন না। আপনার জন্য কে ক্রন্দন করে যদি আপনি পবিত্র সহভাগিতায় না থাকেন? কেউ তো ক্রন্দন করবে না। আপনার তো প্রার্থনার দরকার রয়েছে, আপনার পরামর্শের দরকার রয়েছে, আপনার উৎসাহের দরকার রয়েছে, যার জন্য আপনার বুদ্ধির দরকার রয়েছে, আপনার চোখের জল মুছিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে। আপনার অন্তরটা ভেঙে গেছে, লজ্জার কথা কাউকে বলতে পারছেন না, কিন্তু পবিত্র সহভাগিতায় যাদেরকে বিশ্বাস করেন তাদেরকে আপনি বলবেন, তারা আপনার ক্ষত বাঁধিয়ে দেবে এবং আপনাকে, তাদের কাজই হচ্ছে আপনাকে খ্রিস্টতে স্থির থাকতে সাহায্য করবেই। অতএব দয়া করে যেন পবিত্র সহভাগিতা পরিত্যাগ না করেন। প্রেরিতরা কখনোই পবিত্র সহভাগিতা ত্যাগ করেনি, ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তারপরেও একে অপরের সঙ্গে সাংঘাতিকভাবে সংযুক্ত ছিল, একে অপরের জন্য প্রার্থনা করছে, উৎসাহ দিয়েছে, রুটি ভেঙেছে। এই সাধু পৌলের কথা বলছি, শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে, বারনাবা তাকে উৎসাহ দিয়েছে। বারনাবা প্রেরিতদের কাছে পিতর এবং যাকবকে পরিচয় করিয়ে দিয়েছে বারনাবার মধ্যে দিয়ে, যাকে উৎসাহের সন্তান বলা হয়। এই জন্য প্রিয় বন্ধু, আপনি কি পবিত্র সহভাগিতায় আছেন? যদি না থাকেন, বিএম এর আইডি আছে, আপনাকে আমি আমন্ত্রণ করছি, এখানে আপনি আসুন। আপনি বিশ্বস্তভাবে মনের কথা
এই পরিবারে খুলে বলতে পারেন এবং সেটি বিশ্বস্ত সহকারে তালাবদ্ধ থাকবে। এবং আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকার জন্য খ্রিস্টের চরণে আমরা চোখের জল অবিরত ফেলবো এবং ঈশ্বরকে ধন্যবাদ দেব যেন নতুন জেরুজালেমে আপনার সঙ্গে দেখা হয়। অতএব আপনি যদি পবিত্র সহভাগিতার অভাবে ভোগেন, এই বিএমএ পরিবার রয়েছে, এই পরিবারে আপনাকে আমন্ত্রণ। যদি আপনার অন্তরে এই চিন্তা থাকে আপনি ব্যভিচারী হতে পারেন, ওয়েলকাম। আপনি মিথ্যাবাদী হতে পারেন, ওয়েলকাম। আপনি চোর হতে পারেন, ওয়েলকাম। আপনি হটকারী হতে পারেন, ওয়েলকাম। আপনার টেম্পার থাকতে পারে অত্যন্ত গরম, ওয়েলকাম। যে ধরনের থাকুন না কেন আপনি আসুন, এখানে প্রভু যিশু আপনাকে ধৌত পবিত্র করে নতুন মানুষ তৈরি করবে এবং বিশ্বাসী ভাই বোন আপনাকে নিয়ে সমালোচনা করবে না, বরং আপনাকে গেঁথে তুলবে, আঁকড়ে ধরবে নিজের ভাই বোন হিসাবে। অতএব পবিত্র সহভাগিতায় আপনি থাকুন। পবিত্র, আপনি যে মণ্ডলীতে যান আপনার গোপন কথা কি সেই সহভাগিতায় বলতে পারেন? ন, অধিকাংশই না। একটু হাসেন, একটু গান করেন, গোপনে একটু চোখের জল ফেলেন, কিন্তু বিএমএ পরিবারে আপনি মনের কথা ভেঙে ভেঙে বলতে পারবেন, আপনার অযোগ্যতা, আপনার মূর্খতা, আপনার আনন্দ, আপনার খুশি। অতএব আপনাকে স্বাগত জানাই এই বিএমএ পরিবারে পবিত্র সহভাগিতার জন্য। এবং যেখানে পৃথিবীতে পবিত্র সহভাগিতা রয়েছে আপনি যেন পবিত্র সহভাগিতা পরিত্যাগ না করুন, তাহলে আপনি বিশ্বাসে স্থির থাকতে পারবেন। খ্রিস্ট জীবন একক হয় না। শেষে বলবো প্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় একান্ত গুরুত্বপূর্ণ যা বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করে। আমরা যেখান থেকে পড়েছিলাম প্রথম করন্থীয় 16 অধ্যায় 13-14 পদ, 14 পদে কি লেখা রয়েছে? তোমরা যা করো সব ভালোবাসার মনোভাব নিয়ে। ইংলিশে লেখা হয়েছে ডু এভরিথিং ইন লাভ, ভালোবাসার মধ্য দিয়ে, ইন লাভ। কারণ কি জানেন? ভালোবাসা এমন একটা বিষয়, ক্রেজি বিষয়। প্রথম থিসেলনিকীয় 3 অধ্যায় 12 থেকে 13 পদ ওখানে পড়ে দেখবেন, ভালোবাসা আপনার অন্তরকে সুস্থির রাখবে, আপনার বিশ্বাসকে সুস্থির রাখবে। অতএব খ্রিস্টের ভালোবাসায় যদি আপনি বৃদ্ধি পেতে থাকেন, আপনাকে খ্রিস্ট বিশ্বাস থেকে দূরে সরাবে পৃথিবীর তাড়না, কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, বেদনা, এমন কিছু নাই যে আপনাকে খ্রিস্ট বিশ্বাস থেকে আলাদা করতে পারবে। প্রমাণ শুনবেন, রোমিও 8 অধ্যায় 35 থেকে 39 পদ কি লেখা রয়েছে? সাধু পৌল, আপনারা নিশ্চয়ই জানেন সাধু পৌল বলছে, কি তাড়না, কি কষ্ট, কি দুঃখ, কি অভাব, কি ক্লেশ, কি স্বর্গের দূত, কি পাতালের দূত, কি জীবন, কি মৃত্যু, কোনো কিছু খ্রিস্টের ভালোবাসা থেকে আমাকে পৃথক করতে পারবে না। তার মানে কি? খ্রিস্টের ভালোবাসা খ্রিস্টের সঙ্গে সাংঘাতিকভাবে গেঁথে রাখে, স্থির রাখে খ্রিস্ট বিশ্বাসে, যার জন্য সাধু পৌলের ঘাড় থেকে মাথা আলাদা করা হয়েছিল খড়গাগাতে। তারপরেও খ্রিস্টকে অস্বীকার করেনি, কারণ ভালোবাসা। অতএব ভালোবাসা যদি সবকিছু ভালোবাসার মধ্যে থেকে করেন আর খ্রিস্ট ভালোবাসায় বৃদ্ধি পেতে থাকেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার বিশ্বাস একেবারে সুস্থির, অবিচল খ্রিস্টের দিন আগমন পর্যন্ত। অর্থাৎ প্রিয় বন্ধুগণ, প্রথম যে পরামর্শ সেটি হলো ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে চলুন, জীবনযাপন করুন। দ্বিতীয় পরামর্শ প্রার্থনা। তৃতীয় পরামর্শ ভ্রান্ত শিক্ষক থেকে পবিত্র সহভাগিতায় থাকুন। এবং পঞ্চম যে অনুরোধটি, খ্রিস্টের ভালোবাসায় জীবনযাপন করুন। আমি নিশ্চিত জানি পবিত্র আত্মা খ্রিস্টের আগমন পর্যন্ত আপনি আমৃত্যু পর্যন্ত খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকবেন। আপনি কি সত্যি খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকতে চান? তাহলে আসুন মস্তক অবনত করি এবং আমরা প্রার্থনা করি। পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ দেই, তোমার গৌরব প্রশংসা করি। যারা শুনছে প্রত্যেককে তুমি এমন অনুগ্রহ দাও যেন তুমি এসে তাদের বিশ্বাস দেখতে পাও, বিশ্বাসে স্থির দেখতে পাও। যে কোনো মূল্যের বিনিময়ে বিশ্বাসে স্থির থাকতে তুমি অনুগ্রহ দান করো। থ্যাংক ইউ হোলি স্পিরিট, লাভ ইউ। যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। Amen. 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 Amen.